নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের তেল ঝাল। মাছপ্রিয় বাঙালির ভাতের সাথে এই পমফ্রেট মাছের তেল ঝাল পেলে কিন্তু আর কিছুই লাগবে না। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি পমফ্রেট মাছের তেল ঝাল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রান্না শুরু করার আগে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চাস আদা কুচোনো, 3 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ কুচোনো। সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবারে সরাসরি রান্নাতে চলে যাব। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ ভেজে নেব। মিডিয়াম আঁচে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাছের এক এক সাইড ভাজবো। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, হালকা করে করে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মাছের দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। বাটা মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দেব হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি আর দেব হাফ টিস্পুন চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে বাটা মশলার সাথে মিশিয়ে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবে মশলা সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে এসছে, তার মানে বুঝে নেবে মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এবারে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। ঝোলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে 1-2 মিনিট ফুটানোর পরে দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিতে হবে। পমফ্রেট মাছের তেল ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবকটা মাছ ঝোলে দিয়ে দিয়েছি। এবারে খুব হালকা হাতে একবার নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচোনো কিন্তু অবশ্যই করে উপরে ছড়িয়ে দিতে পারো। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যে মাছের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। ঝোলের চারধারেও তেল ভেসে উঠেছে। ঝোলটাকে এখন একটু পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হবে দেখবে অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। আজকের আমার পমফ্রেট মাছের তেল ঝাল কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।